জীবন বড় কষ্ট। এই কষ্টের জীবন পার হওয়া বহুত কঠিন। এই মানব জীবন লাভ করে অনেক কষ্টে করে এই ভ্রমণদী পার হয়ে যেতে হবে। যেন রাম যেন বনবাস গিয়েছিল 12 বৎসরের জন্য, এমনই ভাবতে হবে একজন সন্ন্যাসী যারা নেয় এরা প্রকৃত যে গুরুচরণে থেকে সাধন ভজন করে, ওদের অনেকই শুভ বলা থাকে। এটার ভিতর দিয়ে গুরুচরণে অনেক বাধা আসে, এই বাধা পার হয়ে যেতে হয়, তাইলেই জীবনে অনেক কিছু লাভ করা যাবে। যারা দূরে থেকেও গুরুকে স্মরণ করে, ওদের কাছেও গুরুর শক্তি বিরাজমান হয়। এটা আমরা বাস্তব দেখছি আর দেখব আরও আগে। তাই আমি এই রাত্রিবেলা 11টা বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি, আমি এই ভিডিওটা করছি যেন যারা লোভ লালস থাকে না ওরই গুরুর স্মরণে থাকতে পারে। যারা লোভ লালস মায়া মমতা ত্যাগ না করতে পারছে, ওরা সাধক হতে পারবে তো সত্যি আগে যেতে পারবে না। যারা লোভ লালস আছে এরা তো অন্য চিন্তায় মগ্ন থাকবে। যারা প্রকৃত সাধক এরা ঘর বাড়ি আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে এই পথে চলে, যেন সত্যের মার্গ ধরে যেন এগিয়ে যেতে পারে। এর জন্য সাধক সকলের মঙ্গল কামনাই চায়, নিজের সার্থক